আজকের লেকচারে আমরা শুরু করব অক্টাল অ্যাডিশন। আমাদের বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এগুলো কিন্তু সব আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের প্লেলিস্টে ভিডিও চলে এসেছে। যারা এখনো এর বেসিক গুলো দেখোনি, আইডিয়া নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি আইডিয়া গুলো কনসেপ্ট করতে পারো। চলে আসি অক্টাল অ্যাডিশন কি বলছে। আগে প্রথমে জেনে নিই অক্টাল যে নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের 0 থেকে 7 অবধি আমাদের বিটস থাকে। বিট বলবো না, ডিজিট বলতে পারি। বিট তো আমাদের 0 1, তো ওটা বলবো না, আমরা বলবো এটা 0 থেকে 7 অবধি আমাদের ডিজিট থাকে। তার মানে যখনই আমরা নর্মাল কথা ভাবি যে 8, আমরা নর্মাল ডেসিমালে ভাবি 8, ডেসিমালে তো 8 আছে, 9 আছে, দুটো এক্সট্রা আছে। তার মানে যখনই আমরা 8 এর কথা বললাম তার মানে কি, সেটা অক্টালে কি হয়, অক্টালে হয় 1 0। যেরকম আমরা বেসিক বলি না যে 0 থেকে 9 এর পর কি হয়, 10 হয়, তাই তো এই হচ্ছে বলি তো। যেরকম হচ্ছে আমরা যখন যেটাকে আমরা 8 বলে আমরা ডেসিমালে বুঝি, তার মানে অক্টালে সেটা 1 0। যেটা 9 বলে বুঝি সেটা হচ্ছে আমাদের 1 1। এইভাবেই গল্পটাকে আস্তে আস্তে আমাদের বাড়ছে। যদি আমরা নর্মাল কথা বলি, যদি আমরা নর্মাল কাউন্টিং প্রসিডিউরে যাই, তো এটা আমাদের খুব কাজে লাগবে। কেন কেন কাজে লাগবে? কেন কি আমরা অ্যাডিশন করতে গেলে কিন্তু এটা আমাদের কাজে লাগবে। তাহলে একটা কিছু এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হবে তাহলে পুরো জিনিসটা। ধরে নাও কিছু নাম্বার আমাদের এরকম দিয়েছে, এক্সাম্পল আমি এখানে রাখলাম, এক্সাম্পল 1 ধরে নাও 3 4 1 2 যোগ হবে 1 2 3 6, এই ধরে নাও দিয়েছে। এবার ভালো করে দেখো, যোগ করো, প্রথমে এক একটা করে করবো। তাহলে বেসিক 3 আর 2 যোগ করলে কি হয় 5, তাহলে কোনো অসুবিধা নেই। এখানে ক্যারি কখন হবে আমি বলবো। এইবার ভালো করে দেখো 1 প্লাস 6 কি হয়ে গেল 7, কোনো অসুবিধা নেই, আমরা 7 লিখলাম, কোনো প্রবলেম নেই। তারপর আমাদের 4 প্লাস 2 কি হয় নর্মাল 6। দেখো এগুলো কিন্তু অলরেডি আমাদের এই উইদিন দা এই ডিজিটের মধ্যে রয়েছে। এটা হচ্ছে আমাদের মেন সেই অক্টাল ডিজিট বলতে পারো, 0 থেকে 7। তোমরা হাইলাইট করলাম, তোমরা বুঝতে পারলে। এই ডিজিট গুলোর মধ্যে কিন্তু আমাদের রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই এই সূত্রে গেলে। নেক্সট দেখলে 3 প্লাস 1 সেটা কি হবে আমাদের 4, 4ও কিন্তু আমাদের এইটা। তাহলে এটা আমাদের কি হলো, এগুলো সবই কিন্তু অক্টাল অ্যাডিশন হলো। মানে দিজ আর অল অক্টাল নাম্বার। এগুলো সব যা দেখলে এগুলো সবই কিন্তু অক্টালে রয়েছে, মানে 8 কনসেপ্টে রয়েছে। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। সেম আমরা এক্সাম্পল 2 রাখবো, যেখানে আমাদের ক্যারির কনসেপ্ট হবে। দেখলে একদম ঝকঝক ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2 7 6 4 6 4 3 5। এইবার প্রশ্নই চলে আসে, এবার আমরা যোগ করব। এটা কিন্তু দুটোই অক্টাল নাম্বার আছে। দেখো 4 প্লাস 5 যোগ করলে কি হয়, নর্মাল আগে ভাবো। 4 প্লাস 5 যোগ করলে কিন্তু আমাদের 9 হয়। 9 বলে কি কোনো সংখ্যা আমাদের আছে? দেখতে পাচ্ছ আমাদের 0 থেকে যেটা আমাদের গল্পটা রয়েছে, 0 থেকে 7 হয়। 9 বলে কিন্তু কোনো অক্টালের গল্প নেই। 9 যখন হয়, 9 কে তোমরা কি করো, তোমরা অক্টালে কনভার্ট করো। 9 কে অক্টালে কনভার্ট করবে কি করে, বড় প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। আমি বলেছিলাম প্রথমে ডাইরেক্টলি তোমরা, আমি জানি যে এখানে 9 মানে 11 হবে, কেন কি যেটা আমাদের অক্টালে 9 সেটা কিন্তু আমাদের, সরি ডেসিমালে যেটা 9 সেটা কিন্তু আমাদের অক্টালে কিন্তু 11। এই দুটো জিনিস যদি মনে রাখতে পারো কোনো অসুবিধা হবে না। 8 মানে হচ্ছে, মানে যেটা আমি যোগ করে, দেখো 8 আর 9, 8 আর 9 তো বেশি হয় না কখনো। কি নর্মাল কথা বলি, বাদাসগুলো তুমি এইভাবে করতে পারো। 8 মানে হচ্ছে 10 আর 9 মানে হচ্ছে 11, অক্টালের কথা বলছি। তাছাড়াও তোমার দরকার নেই, তোমরা বেসিক কি করবে, তোমরা বাইনারিতে কনভার্ট করো। বাইনারিতে মধ্যে 8, এই 8 4 2 1 কনসেপ্টে রাখো, 8 4 2 1। তাহলে আমাদের কি হবে 8 প্লাস 1 বাদ বাকি 0। তাহলে এবার এটাকে তোমরা কনভার্ট করে নাও, কি 3 3 পেয়ারিং করে নাও। তাহলে এখানে কি আসছে, এখানে তোমার 1 আসছে, এখানে তোমার 1 আসছে, তাহলে 11। 11 এর এখানে 1 লিখবে আর উপরে এখানে 1টা ক্যারিতে রাখবে। ক্লিয়ার হয়ে গেছে? এখানে 1 লিখবে, 1টা ক্যারিতে রাখবে। আগের এটা মুছে দিই। এবার তোমরা কি করবে, এবার সেকেন্ড কলমে এই পুরো জিনিসটাকে যোগ করতে হবে। এখানে যোগ করলে কি হবে 1 প্লাস 6 প্লাস 3, তলায় লিখছি 1 প্লাস 6 প্লাস 3 করলে কি হয় 10 হয়ে যায়। কিন্তু 10 ইন ডেসিমালের বলছি কিন্তু। তাহলে এটাকে নিয়ে যাও কোথায়, আমরা কোথায় নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাব। তাহলে সিম্পল 10 বাইনারি করলে 8 প্লাস 2 হচ্ছে তোমার 10। এবার আমরা 3 3 পেয়ারিং করব। তাহলে এখানে পেয়ারিং হয়ে গেল, এখানে 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 1 আর এখানে তোমার 2। তাহলে 2 এখানে রাখো, এখানে তোমরা 1 বসিয়ে দাও। তাহলে বুঝতে পারছো তো, এখানে 10 হওয়া মানে হচ্ছে এটা 11, এই 12 কিন্তু গল্প এরকম। আর যে ডেসিমালে যেটা 10 সেটা কিন্তু আমাদের অক্টালে 12 হয়। তাহলে সেম এর পরেরটাকে আমরা এই ক্যারিটাকে হাইলাইট করলাম। এবার পরেরটাকে যোগ করব। 7 প্লাস 4 প্লাস 1 যোগ করলে কত হচ্ছে, 12 আসছে। তো 12 কে সিমিলার যদি করো তাহলে কি হবে, তাহলে 8 প্লাস 4 হচ্ছে 12, বাদ বাকি 0 0। এখানে দুটো সামনে দুটো 0 রাখো, পেয়ারিং করে দাও। তাহলে এখানে 14 হবে 4 আর এখানে 1, কেন কি এটা 4 হচ্ছে এটা 1 হচ্ছে, 1 ক্যারি। তাহলে এখানে কি হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 6, তাহলে করলে তোমার 8 আর ওদিকে 9, 9 মানে 11 এক্ষুনি বলেছি। তাহলে এখানে 1 1 বসিয়ে দাও, ব্যাস এই হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে অক্টালে। এরকম ধরনের হতে পারে। তাহলে কি বুঝলে, যদি তোমার নাম্বার গ্রেটার দ্যান 7 হয়ে যায়, মানে গ্রেটার দ্যান 7 যে রেজাল্টটা হবে সেটা গ্রেটার দ্যান 7 হয়ে যাবে,
তোমরা কি করবে, তোমরা ওটাকে যে অ্যান্সার রেজাল্টটাকে তোমরা বাইনারিতে কনভার্ট করবে বা ডাইরেক্ট তোমরা অক্টালে কনভার্ট করো, কারণ রেজাল্টটা তোমরা নর্মাল ডেসিমেলে যোগ করছি, আমরা কিন্তু ডেসিমেল ছাড়া যোগ করতে পারবো না। তো যেটা পাবে সেটাকে বাইনারিতে কনভার্ট করো, সেখান থেকে অক্টালে কনভার্ট করো, সেখান থেকে একটা জিনিস তোমার রেজাল্টে লেখো আর একটা তোমার ক্যারিতে পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে একটা পার্ট তোমার থাকবে রেজাল্টে, মানে তোমার লেফট পার্টটা, রাইট পার্টটা থাকবে তোমার রেজাল্টে, বসাও RIGST লিখি, রাইট পার্টটা তোমার রেজাল্টে লিখবে, আর যে লেফট পার্টটা রয়েছে LEFT সেটা তোমরা ক্যারিতে পাঠিয়ে দেবে। এই হচ্ছে বেসিক আইডিয়া, এইভাবে তোমরা কিন্তু অক্টালের কিন্তু তোমরা অ্যাডিশন করতে পারো। লাস্ট আরেকটা এক্সাম্পল করাবো যেটা তোমাদের ক্লিয়ারের জন্য, 2-3টে এক্সাম্পল আমি করাই ভিডিওতে যাতে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। 741 তার সঙ্গে সঙ্গে 777 যোগ করবো। দেখো 7 + 1 হয় 8, 8 কে যদি করতে আমি এক্ষুনি বললাম 8 মানে হচ্ছে 10 হয়, 0 আর 1। আমি দেখো এখন জিনিস তোমাদের মাথায় চলে এসছে, 8 ইন ডেসিমাল, এটা কিন্তু বেস 10-এ আমরা ক্যালকুলেশনটা করছি, এটা তোমার 10 হয়ে যাবে ইন অক্টাল কিন্তু, তাহলে 0 উপরে 1, তাহলে 4 + 7 হচ্ছে 11 + 1 হচ্ছে 12। 12 মানে কি হয়, 12 ইন কি, আমাদের কিন্তু এটা বেস 10-এ আছে, আমি যেটা ক্যালকুলেশন করছি এটা আমি 10-এ করছি, আমি মানে আমার ডেসিমাল, মানে আমাদের নিজস্ব নাম্বার সিস্টেম, মানুষ বোঝে হচ্ছে ডেসিমাল, এখান থেকে যখন আমরা নিয়ে যাবো হচ্ছে অক্টালে, তার মানে তোমার হয়ে যাবে এটা 14 হয়ে যাবে, উপরে লিখেছিলাম 4, এখানে কিন্তু 1 চলে গেল, তাহলে 7 + 7 হয়ে যায় আমার 14 + 1 15। 15 মানে কি, 15 এর বাইনারি হয় যে 4টে, এখানে 4টে 1, তাহলে এখানে আর এখানে সামনে দুটো 0 0, তাহলে হয়ে যাবে 17 হয়ে গেল, তাহলে এখানে তোমরা 17 লিখে দেবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা যোগগুলো অক্টালে করতে পারো। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।